হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে সবজি রান্না করব। তো সবজি তেলে দিয়ে দিছি, হলুদ, লবণ, মশলা দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে দিব। চলুন অন্য চুলায় আমি ভাত বসাচ্ছি। চালটা দিয়ে পানি বসিয়ে দিলাম চুলার মধ্যে। তো চালে ব্লক চলে আসছে। অন্যদিকে আমার সবজি রান্না শেষ। একটু পরে চলে আসছে বাঘের অংশে মাছ, পুকুরে জাল দিছে। সবজি দিয়ে খাওয়ার জন্য আমি টমেটো স্যুপ রান্না করব। টমেটোগুলো কুচি কুচি করে নিয়েছি। টমেটো স্যুপ রান্না করতে কাঁচামরিচ দিতে হবে। আমার ছেলে কাণ্ড দেখুন, সেও আমার সাথে যোগ দিয়েছে রান্না করার জন্য। খেলতেছে, দুষ্টমি করতেছে। টমেটোগুলো কাটতে হবে। তাকে এক পিস দিয়েও মনে করছে এগুলো খাওয়ার জিনিস। এক পিস দিছি, ওইটাকে মুখে দেবে। আমি চলে এসেছি টমেটোগুলো স্যুপ রান্না করব সবজি দিয়ে খাওয়ার জন্য। প্রথমে তেল, পেঁয়াজ, রসুন দিছি। এতো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। সিদ্ধ হয়ে আসলে নামিয়ে নিব। বিড়ালে ডাকতেছে খাবারের জন্য, তাকে ঝোল দিয়ে ভাত দিয়ে দিলাম। সে এগুলো খাবে না। আপনারা দেখুন ওর কাণ্ড, চুরি করে খাবে কিন্তু সে এরকম ভাত খাবে না। ওর খাবারটা পছন্দ হয় নাই, চলে গেছে। তো দুইটা কুকুর চলে এসছে, ওরা খাবার নষ্ট করে না, সুন্দরভাবে খেয়ে নিল। তো আমার ছেলের জন্য খাবার নিয়ে আসি, সবজি আর টমেটো স্যুপ দিয়ে। ও খাবারটা অনেক পছন্দ করছে, মজা হয়েছে মনে হয়। আমি এখনো খেয়ে দেখি নাই। ও থেকে জিজ্ঞেস করছি, ও মাথা নাড়তেছে মজা হয়েছে নাকি, বলতেছে মজা হয়েছে, অনেক খুশি হয়েছে। সবজি দিয়ে ভাত খাইলে মনে একটা শান্তি লাগে। আমার বড় মেয়ে কোনোভাবেই সবজি ওকে খাওয়াতে পারে, মুরগি মাংস, মাছ বোনা এগুলো দিয়ে ভাত খায়। আপনারা মাশাআল্লাহ বলতে ভুলবেন না। খুব কষ্ট লাগে, মেয়েকে কোনোভাবে সবজি খাওয়াতে পারি না। ওকে এখন পর্যন্ত ভাত খাওয়াতে পারি না, সবজি খাইছে। এখন একটু ভাত দিচ্ছে, কিন্তু ভাত খেয়ে খেলা করতেছে। আমরা মা ছেলে দুষ্টমি করতেছে। খেলা শেষ করে ওকে নিচে নামিয়ে দিব। রুমটা খুবই অগোছালো হয়ে আছে, রান্না করে আসছে। এখন রুম টুম পরিষ্কার করব, বাইরে গিয়ে কাপড় নিয়ে আসবো। এদিকে গোছাই আর ওরা সব এলোমেলো করে দেয়। এই তো রুম গোছাচ্ছি, ক্লিপ দিয়ে দিছি যেন ওরা তাড়াতাড়ি উল্টাপাল্টা করতে না পারে মতো। এরকম আমি বেডশিট বিছানোর পর সব দিকে ক্লিপ দিয়ে দিই, অন্তত পক্ষে কিছুক্ষণ হলেও বিছানাটা ঠিক থাকে। বেশিরভাগ সময় ও ক্লিপগুলো নিয়ে ফেলে একটা একটা করে খেলার জন্য। এদিকে আমি কাপড় নিয়ে আসি দুপুরে, কাপড়গুলো ভাঁজ করতেছি। এতো আমার কাপড় ভাঁজ করা শেষ, তারপরে একটু শুভ।